3:15 সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে। 1টার সময় আমরা বেরোতে পারছি না, যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে 4 জন ছিল। 3:30 নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশি বাঁচতে পারবো না হ্যাঁ, বলে ওই পর্যন্ত আমার সুইচ অফ করে দিয়েছিল। না, কোনো খোঁজ পাচ্ছি না। দূর থেকে দেখলাম যে আগুন ওই 1:30-1:45 দিকে লেগেছিল। তো জানতাম ওয়াও মোমোর কোনো অনলাইন কোনো হাব রয়েছে, আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকেই দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। তারপর ওই পাশে সিকিউরিটিরা ছিল, আমরা ওরকম দমকলে কথা মানে ফোন করা হলো, তারপরে এসছে 1-1.5 ঘন্টা পর দমকলে। পাশাপাশি একাধিক গোডাউন রয়েছে, মূলত ডেকোরেটরের গোডাউন থেকেই এই আগুন লেগেছে এমনটাই কিন্তু মনে করছেন দমকল আধিকারিকরা। একই সঙ্গে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণও ঘটেছে, আর তাতেই কিন্তু আগুনের তীব্রতা ভয়াবহ হয়ে গিয়েছে। এখন যে গুদামে আগুন জ্বলছে তা নরম পানীয় এবং শুকনো খাবার সেখানে মজুত করা ছিল, দাহ্য বস্তু থাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। 7 ঘন্টা পেরিয়ে গিয়েছে, দমকলের 12টি ইঞ্জিন কাজ করছে, তা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ওদের কাছ থেকে কল আসে যে এরকম আগুন লেগে গেছে। হ্যাঁ, আমরা ভিতরে আছি, তো বাইরে বেরোতে পারছি না, বাইরে প্রচণ্ড আগুন জ্বলছে। পাশের বিল্ডিংটা, যে পাশের বিল্ডিং বলছি, যে ডেকোরেটর আছে ওদের ওখানে একটা না ওভেন আছে, ওরা ওখান থেকে খাওয়া দাওয়া করে। ওখানে থেকে আমরা কমপ্লেনও করেছি ওদেরকে যে এইভাবে ইউজ করবেন না আপনারা, যাতে করে আমাদের পাশে বেভারেজ আইটেম আছে, আগুন লাগতে পারে, একটা বড় ক্ষতি হতে পারে। এই পাশের আগুনও লেগেছিল একবার, ইভেন আমরা মাস 3-4 আগে একবার নিভিয়েছিল আমাদের স্টাফরা। তারপরে কালকে রাতে যেটা এক্সাক্ট হয়েছে, ওরা আগুনে খাওয়া দাওয়া করেছিল রাতে, তো ওখান থেকে আগুনটাকে ধরে নেয়, প্রথমত ওটাকে পুরো ড্যামেজ করে দেয়। তো যেহেতু আমাদের পুরোটা কভার করা আছে দেখছেন, তো যার জন্য যে 2-3 ছেলে ছিল রাতে ওরা হয়তো রেস্ট নিচ্ছিল বা খাওয়া দাওয়া করছিল বা কিছু করছিল, ওরা ভিতরে গিয়েছিল, ওরা কলও করেছে আমাদেরকে। স্টাফ একজন সিকিউরিটি লাস্ট 4টে নাগাদ যে আমরা ভাঙার চেষ্টা করছি, ওয়াল ভাঙছি, একটা ওয়াল ভেঙে আমরা বেরোচ্ছি। তারপরে আমরা কন্ট্যাক্ট করছি, এখনো কন্ট্যাক্ট করছি, ইভেন একজনের ফোন রিং হচ্ছে, কল ওঠাচ্ছে না। নির্বাপন ব্যবস্থা একদম সঠিক ছিল, ফায়ার এক্সটিংগুইশার চারিদিকে ছিল। আপনি যদি ভিতরে ঢোকেন তো আপনি দেখতে পাবেন ভাবে পুরোটাই চারিদিকটা আগুন লেগেছে। লেগে যাওয়ার পরে ওরা কিছু করতে পারছে না, ফায়ার এক্সটিংগুইশার আসবেও না, যেহেতু এটা আমাদের ওয়্যার হাউস। এখনো 6 জন আটকে রয়েছেন এমনটাই আশঙ্কা করা হচ্ছে। গতকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ফোন করেছিলেন, বলেছিলেন 10-15 মিনিটের মধ্যে উদ্ধার করা না হলে তারা হয়তো প্রাণে বাঁচবেন না। আর ইতিমধ্যে আশঙ্কিত সেখানকার সাধারণ মানুষজন, তাদের আত্মীয় পরিজনরা। সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাত 3টে থেকে যে আগুন জ্বলছে, বেলা 10টা বাজছে, এখনো কিন্তু দাউ দাউ করে গোডাউনের মধ্যে আগুন জ্বলছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার জন্য এবং কাছেই ডেকোরেটরের গোডাউন থাকার জন্য কিন্তু আগুন এত বিধ্বংসী ভয়াবহ চেহারা নিয়েছে। হিন্দল দেব প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন। হিন্দল, 7 ঘন্টা অতিক্রান্ত, 12টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে, কিন্তু নিয়ন্ত্রণে তো আনা সম্ভব হয়নি আগুন। কোনো বিকল্প উপায়ের কথা কি ভাবা হচ্ছে দমকলের তরফে? দেখো, বিকল্প উপায় এখানে কিছু নেই, কেননা দমকলের 12টি ইঞ্জিন এসছে, এই আগুন জল দিয়ে নেভাতে হবে। কিন্তু যেখানে যেখানে ভেঙে পড়েছে সেসব জায়গায় কিছু কিছু জায়গায় দেওয়াল ভেঙে দমকল কর্মীরা প্রবেশ করেছেন, কোথাও বা বাইরে থেকে জল দেওয়া হচ্ছে, কোথাও যেখানে আগুনের উৎসস্থল সেখানে পৌঁছানোর তারা চেষ্টা চালাচ্ছেন। এই গোটা পরিস্থিতিতে দমকল কর্মীরা যেটা বলছেন, আগুন যেমন ভয়াবহ আকার ধারণ করেছে, তার পাশাপাশি আশঙ্কার মেঘ কিন্তু ঘনীভূত হচ্ছে, কেননা যে 6 জনকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, যাদের খোঁজ এখনো পর্যন্ত নেই বলে দমকল সূত্রে খবর এবং পরিবারের সদস্যরাও বলছেন। এবং এই যে গোডাউনের মালিক তিনিও যেটা বললেন, ম্যানেজার তিনি যেটা বললেন যে 3 জন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, একজনের ফোন বেজে যাচ্ছে। এই পরিস্থিতিতে তারা কোথায়, কি অবস্থায়, তারা কি ভেতরেই আটকা পড়েছেন নাকি তারা বেরিয়ে আসতে পেরেছিলেন সেই বিষয়টা সুনিশ্চিত নয়। তার পাশাপাশি আরও 3 জন, যে 3 জনের বিষয়ে দমকল বলছে এই মোট 6 জনের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত নেই। একদিকে এই 6 জনের খোঁজ যেমন দমকল কর্মীরা চালাচ্ছেন, তার পাশাপাশি আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে নাজিরাবাদের সেই ফুড প্রোডাক্টের যে গোডাউন, সেই গোডাউনের সামনে। একদমই হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রাত 3টে নাগাদ আনন্দপুরের কাছে নাজিরাবাদের এই গোডাউনে আগুন লাগে। এই একটা গোডাউন নয়, আশেপাশের একাধিক গোডাউনে এই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। একাধিক গোডাউন, ডেকোরেটরের গোদামও রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। একাধিক গুদামের একাংশ
আগুনের গ্রাসে। সব থেকে আশঙ্কার বিষয় হলো অন্তত 6 জন গোডাউন কর্মী তারা ভিতরে হয়তো আটকে পড়েছেন, তাদের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই 7 ঘন্টা অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আত্মীয় পরিজন গোডাউনের ভিতরে যারা আটকে রয়েছেন তাদের আত্মীয় পরিজন, স্থানীয় বাসিন্দা প্রত্যেকেই যথেষ্ট আতঙ্কিত। হিন্দল দে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখছে। হিন্দল, কথা বলবো হিন্দলের সঙ্গে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দমকলের তরফে ঠিক কি জানানো হয়েছে দেখুন। আমার কাছে বলা হয়েছে 6 জন মতো বলছে, নিঝুনি পাচ্ছে না, পেছন দিকে 3 জন, এদিকে 3 জন। তো আমরা সার্চিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। হিন্দল দে প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, আমরা দেখতে পাচ্ছি একজনকে কি উদ্ধার করা সম্ভব হচ্ছে? দমকল কর্মীরা বের করে আনছেন একজনকে। দেখো, দমকল কর্মীরা কিন্তু তারা ভেতরে প্রবেশ করছেন, কিছু দমকল কর্মী ভেতরে প্রবেশ করেছেন, পাশাপাশি কিন্তু পুলিশও রয়েছে, নরেন্দ্রপুর থানার পুলিশ। যে 6 জনকে পাওয়া যাচ্ছে না, যেটা দমকলের তরফ থেকে বলা হচ্ছে, পরিবারের কিছু কিছু সদস্য তারাও বলছেন, তারা কিন্তু দেখা যাচ্ছে দমকলের আধিকারিকরা রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন এবং তার পাশাপাশি নরেন্দ্রপুর থানার পুলিশ, তারাও কিন্তু যৌথভাবে ভেতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন। যেসব অংশে আগুন নেভানো সম্ভবপর হয়েছে সেই সব অংশে এই যে 6 জন, যে 6 জনের খোঁজ নেই বলে দমকল স্পষ্টত জানালো, সেই 6 জন কোথায় গেলেন? তারা কি আদৌ বেরিয়ে আসতে পেরেছিলেন, নাকি তারা ভেতরেই আটকা পড়ে রয়েছেন? সেই বিষয়টা সুনিশ্চিত করার জন্য যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশন কিন্তু তারা চালাচ্ছেন। দমকলের তরফ থেকে বলা হয়েছিল, তুমি দেখতেই পাচ্ছ ধোঁয়ায় ঢেকে গিয়েছে সামনের যে অংশ, কার্যত সেই ধোঁয়ার ভেতরে কিন্তু প্রবেশ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং কিছু কিছু জায়গায় টিনের যে শেড, বড় বড় শেড কিন্তু সম্পূর্ণটা ভেঙে গিয়েছে, দেওয়ালে ফাটল ধরেছে এবং রীতিমতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে এই 6 জন কোথায় গেলেন সেইটাও কিন্তু রীতিমতো আশঙ্কার বিষয় রয়েছে এবং সেই পরিবারের সদস্যদের কয়েকজন এখানে এসেছেন, তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছেন যে কখন তাদের খোঁজ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বলছেন যে তারা কিন্তু তাদের পরিবারের সদস্য, অর্থাৎ কিনা এই গোডাউনে যারা কর্মী ছিলেন, তারাই পরিবারের সদস্যদেরকে ফোন করে জানান যে এখানে তারা আটকা পড়ে গিয়েছেন, অবিলম্বে তাদেরকে যদি উদ্ধার করা না হয় তাহলে বড়সড় ঘটনা ঘটে যেতে পারে। সেই আশঙ্কার কথা তারা জানান, কিন্তু তারপর থেকেই ফোনে আর যোগাযোগ করা সম্ভবপর হয়নি। রাত 3টে থেকেই সেই আগুন জ্বলছে, সেই আগুন এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, কোথাও কালো ধোঁয়া ঢেকে রয়েছে এখনও পর্যন্ত, কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে। নরেন্দ্রপুর থানার তদন্তকারী দলের সদস্যরা তারা রয়েছেন, ফায়ারের অফিসাররা, ডিভিশনাল অফিসার সহ, ডিভিশনাল ফায়ার অফিসার সহ একাধিক অফিসার সেখানে রয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন, দমকলের 12টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নয়। গোটা পরিস্থিতিতে সেই আগুন নিয়ন্ত্রণে আনার যেমন চেষ্টা চলছে, তার পাশাপাশি 6 জন কোথায় গেল তাদের খোঁজেও তল্লাশি চলছে, তেমনটাই পুলিশ সূত্রে এবং দমকল সূত্রে খবর। হিন্দুল, সঙ্গে থাকো। যেভাবে ভয়াবহ আগুন লেগেছে, 7 ঘন্টা সময় হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভিতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। তাদের আত্মীয় পরিজনেরা অভিযোগ করছিলেন রাতের বেলা ফোন আসে এবং তারপর থেকে মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না এবং একই সঙ্গে কোনো খোঁজ মিলছে না সেই সমস্ত গোডাউন কর্মীদের। কি হয়েছে তাদের সেই আশঙ্কা কিন্তু রয়েছে। অন্যদিকে দমকল কর্মীরা এখনো পর্যন্ত রয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলে 12টি ইঞ্জিন কাজ করছে। অন্তত 6 জন গোডাউন কর্মী, তাদের খোঁজ মিলছে না বলে জানানো হচ্ছে দমকলের তরফ থেকে। এই যে গোডাউন, নরম পানীয় প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী মজুদ ছিল এবং গতকাল রাতের বেলা আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছিলেন, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন দুপুর রাত 1:30-2 নাগাদ আগুন লাগে এবং রাত 3টে নাগাদ ভোর রাতে কিন্তু দমকল আসে এবং তারপর থেকে নিরন্তর প্রচেষ্টা চলছে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু যে ছবি রেখেছে আপনাদের সামনে, বাইরের অংশ কিছুটাতে সেখানে আগুন নিয়ন্ত্রণে এলো, ভিতরে কিন্তু এখনো ধিকে ধিকে আগুন চলছে। সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নরেন্দ্রপুর থানা পুলিশ রয়েছে ঘটনাস্থলে এবং আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোডাউনের পাশের মেস এবং একটি বাড়ি থেকে বাসিন্দাদের বাইরেও বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি যে ছবি দেখছেন, রাত 3টে নাগাদ আগুন লেগেছিল। অন্যদিকে নাজিরবাদে গোডাউন, সেই গোডাউন কিন্তু কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে এই গোডাউনের বেশ কিছুটা অংশ। ভয়াবহ অগ্নিকাণ্ড
ভোররাত 3টে নাগাদ আনন্দপুরের কাছে নাজিরাবাদের গোডাউনে এই আগুন লেগেছে, যে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পনেরো তিনটার সময় ভাই ফোন করলো যে খুব পরিস্থিতি খারাপ, আগুনটা লেগেছে একটার সময়, আমরা বেরোতে পারছি না। যথেষ্ট চেষ্টা করছি কিন্তু বেরোতে পারছি না, হয়তো 10-15 মিনিটের মধ্যে আমরা মারা যেতে পারি। পঙ্কজের সাথে 4 জন ছিল। 3:30 নাগাদ এসে দেখি এই বাইরের মেন গেটে তালা মারা ছিল। ফায়ার ব্রিগেডের কল করার পরে ওনারা এসে এই তালা ভেঙে তারপরে এই নেওয়ানোর চেষ্টা চলছে। হ্যাঁ আছে, নাহলে তো খবর পেতাম। ফোন করছি, ফোন তো বন্ধ আছে, বাইক এই পুড়ে আছে। আগুনটা লেগেছিল এই সাইড দিয়ে, এখানে এই রান্নাঘর দিয়ে এদিক দিয়ে পুরোটাই লেগে গেছে। কি পঙ্কজ আপনাকে ফোনে কি জানিয়েছিল? বলেছিল যে আমাকে বাঁচাও, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না হ্যাঁ, বলে ওই পর্যন্ত আমরা সুইচ অফ করে দিয়ে যাবো। হ্যাঁ, কোনো খোঁজ পাচ্ছি না। দূর থেকে দেখলাম যে আগুন ওই 1:30 পৌনে 2টোর দিকে লেগেছিল। তো জানতাম ওয়াও মোমোর কোনো অনলাইন কোনো হাব রয়েছে, আমাদেরও সামনে হাব রয়েছে, অনলাইন হাব রয়েছে। এবারে ওখান থেকেই দেখতে পেয়েছি যে এরকম আগুন ধরেছে। তারপর ওই পাশে সিকিউরিটিরা ছিল, আমরা ওরকম দমকলে কথা মানে ফোন করা হলো, তারপরে এসছে 1-1.5 ঘন্টা পর দমকলে। যখন দুর্ঘটনা ঘটে ভিতরে গোডাউনের কর্মীরা ছিলেন বলে জানাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা, এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো খোঁজ মেলেনি। তাদের আত্মীয় পরিজনেরা রয়েছেন, দুশ্চিন্তা রয়েছেন। আগুন দেখে দমকলে খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে তারাই কিন্তু হাত লাগান আগুন নেভানোর কাজে। এরপর দমকল আসে ঘটনাস্থলে। এই মুহূর্তে এখনো পর্যন্ত দমকলে 12টা ইঞ্জিন তারা কিন্তু আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় আমার কাছে বলা হয়েছে 6 জন মতো বলছে, নির্ঝুনি মানে পাচ্ছে না। পেছন দিকে 3 জন, এদিকে 3 জন। তো আমরা সার্চিং অলরেডি স্টার্ট করে দিয়েছি। আনন্দপুরের যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন, নাজিরাবাদের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা। ইতিমধ্যেই 7 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত। দমকলের 12টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে, কিন্তু যে 6 জনের খোঁজ মিলছে না। সার্চ অপারেশনে এই মুহূর্তে নেমেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরাও। হিন্দল দে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, 7 ঘন্টা অতিক্রান্ত, 12টা ইঞ্জিন দমকলের, নিরন্তর তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নরেন্দ্রপুর থানার পুলিশও পৌঁছেছেন সার্চ অপারেশনে। একেবারেই তোমাকে বলে রাখি যে নরেন্দ্রপুর থানার পুলিশ যেমন রয়েছে, তুমি দেখতে পাবে যে দমকলের আধিকারিকরা তারাও কিন্তু বেরিয়ে আসছেন এবং সার্চ অপারেশন কিন্তু চলছে। ভেতরে যে আটকা পড়ে রয়েছে 6 জন, সেই 6 জন কোথায় তাদের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত নেই। দমকল কর্মীরা ভেতরে কাজ চালাচ্ছেন, একাংশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন এবং একাংশ কিন্তু সেই খোঁজাখুঁজির কাজ চালাচ্ছেন, যে 6 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে বলা হচ্ছে। গোটা পরিস্থিতিতে এখনো পর্যন্ত সেই 6 জনের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। দমকল কর্মীরা, দমকল আধিকারিকরা তারা প্রত্যেকেই কিন্তু রীতিমতো হাত লাগিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যে 6 জনকে পাওয়া যায়নি সেই 6 জনের খোঁজে তারা তল্লাশি করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।